মানুষের আশার শেষ নেই। প্রতিনিয়ত কত আশা করে প্রত্যেকটা মানুষ, কত স্বপ্ন বুকের মাঝে লালন পালন করে, কিন্তু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, রূপ পায় না বাস্তবের। দুনিয়ায় তার সব আশা পূরণ হবে না, বরং জান্নাতেই তার সব আশা পূরণ হবে। সেখানে তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না, থাকবে না সেখানে সুখ শান্তির কোনো অন্ত। আরাম আয়েশের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই থাকবে সেখানে। পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ হয়েছে, আর সেখানে তথা জান্নাতে রয়েছে তোমাদের কাঙ্ক্ষিত এবং চোখ জোড়ানো সব কিছু। তোমরা তথায় চিরকাল বসবাস করবে। আর এই যে তোমরা জান্নাতের উত্তরাধিকার হয়েছ, এটা তোমাদের কর্মেরই ফল। সূরা যুখরিফ আয়াত নম্বর ৭১ এবং ৭২। জান্নাত যেমন অকল্পনীয়, তেমনি তার নিয়ামতও হবে অকল্পনীয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, যা সম্পর্কে কোনো মানুষের মনে কোনো ধারণাও জন্মেনি। মুসলিম শরীফ হাদিস নম্বর ৭০২৪। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের মাছের কলিজা দিয়ে নাস্তা দেওয়া হবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়েছিলাম। এরই মধ্যে এক ইহুদি পাদ্রী এসে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তখন আমি তাকে এমন জোরে ধাক্কা দিলাম যে সে পড়ে যাওয়ার উপক্রম হলো। ধাক্কা খেয়ে উঠে সে আমাকে বলল, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি বললাম, রাসূলুল্লাহ না বলে ইয়া মুহাম্মদ বলে কেন ডাক দিলে? সে বলল, আমি তো তাকে সেই নামেই ডেকেছি, তার পরিবার তাকে যে নাম রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরিবারের লোকেরা আমার নাম মুহাম্মদ রেখেছেন। এরপর ইহুদি বলল, ইয়া মুহাম্মদ, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে এসেছি। প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে জানালে তোমার কী লাভ হবে? সে বলল, নিশ্চয় তা আমি মনোযোগ সহকারে শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকা খড়ি দিয়ে মাটিতে দাগ কাটতে কাটতে বললেন, তোমার যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। ইহুদি বলল, আচ্ছা বলুন তো, যেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে কিয়ামতের দিবসে, সেদিন মানুষ কোথায় থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সেদিন পুলসিরাতের কাছে একটি অন্ধকারে স্থান থাকবে। কারা সর্বপ্রথম তা পার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরিদ্র মুহাজিররা সর্বপ্রথম তা দিয়ে পার হবে। ইহুদি আবারও প্রশ্ন করল, আচ্ছা বলুন তো, তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের কি দিয়ে আপ্যায়ন করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মাছের কলিজা দিয়ে। ইহুদি পুনরায় প্রশ্ন করল, এরপর তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতে পালিত ষাঁড় জবাই করা হবে। ইহুদি আবার প্রশ্ন করল, এরপর এদের পানীয় কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবিল নামক ঝর্ণার পানি। অতঃপর সে বলল, আপনি সত্য বলেছেন। বেহেশতের খাবার পর্যাপ্ত পছন্দমতো ফলমূল, পাখির মাংস ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ২০ এবং ২১ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। অর্থ, তাদের পছন্দ মতো ফলমূল থাকবে, তাদের পছন্দ মতো পাখির মাংস থাকবে। সূরা তুরের ২২ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আমি তাদেরকে আরও দেব বিভিন্ন ধরনের ফলমূল এবং মাংস, যা তারা খেতে অত্যন্ত পছন্দ করবে। বরং যে খাবার খেতে তাদের মন চাইবে সে খাবারই জান্নাতি
ব্যক্তিরা সাথে সাথে পেয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা যুখরুফের ভিতরে এই কথাই বলেছেন, সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা চিরকাল থাকবে। দুনিয়াতে কষ্ট বরণ করে যে আমল তারা করত, তারই ওসিলায় পাবে ইচ্ছামতো পান ভোজনের ব্যবস্থা। আল্লাহ তাআলা সূরা তুরের 19 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। সেখানে প্রত্যেক ফল দু প্রকারের থাকবে। বিভিন্ন ধরনের ফলমূলাদি দিয়ে জান্নাতকে পরিপূর্ণ করে দেওয়া হবে। জান্নাতীগণ বসে বা শয়ন করেও উক্ত ফল তুলে খেতে পারবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 54 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে। পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় 2 বাগানের ফল হবে তাদের নিকটবর্তী, যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবে। আরও সূরা হাক্কার ভিতরে বলেছেন, যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে, অর্থাৎ যখন যেটা যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারবে। এছাড়া সূরা দাহারের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে, ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। বিষয়টা এমন না যে যখন যেটা মন চাবে দূরে থাকবে এবং সেটা পেড়ে খেতে কষ্ট হবে, এমন নয়, বরং সব কিছু তাদের নাগালের মধ্যেই অত্যন্ত সুন্দরভাবে সুদর্শনীয় হিসাবে তাদের নিকটেই থাকবে। জান্নাতে আরও রয়েছে খেজুর, বেদানা, আরও অজানা কত রকমের ফল। সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। সেখানে থাকবে কুল বরই, কাদি কাদি কলা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 27 থেকে 29 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আর ডান হাতওয়ালারা কত ভাগ্যবান, ডান হাতওয়ালারা যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা থাকবে এক বাগানে, সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাদি ভরা কলা গাছ। জান্নাতীরা থাকবে পাঞ্চিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো, এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে গিয়ে সুন্দরভাবে সে সমস্ত আপ্যায়ন গ্রহণ করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।